সংগ্রামী তৌহিদি জনতা, এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কুফর শিরিক বেদাতের আতঙ্ক, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু। হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يريد الله أن يهديه يشرح صدره للإسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আপনাদের এখানে পৌঁছার পর আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পেলাম এটা তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য পবিত্র কোরআনের একটি আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি, এর থেকে কিছু তাফসীর আপনাদেরকে শোনাবার জন্য। তাতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এখানে বেশ কিছু কথা আছে ব্যাখ্যা সাপেক্ষ, ওগুলি তাফসীরের মাধ্যমে আমাদের বুঝতে হবে। প্রথম কথা হলো, আল্লাহ যে বলেছেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান, হেদায়েত জিনিসটা কি? হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, কাউকে তার গন্তব্যস্থলে যাওয়ার পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় কাউকে চিরশান্তির পথ, চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয়। একজন মানুষ নান্দাইল থেকে ময়মনসিংহ যাবে, পথ চিনে না, আপনি তাকে পথ দেখাইয়া দিলেন। ইসলামের পরিভাষায় এই পথ দেখানোর নাম হেদায়েত নয়। একজন মানুষ কোন পথে জীবনযাপন করলে চিরকালের জন্য শান্তি পাবে, কোন পথে জীবনযাপন করলে চিরকালের জন্য মুক্তি পাবে, সেই পথ দেখালে এটাকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। বুঝে থাকলে বলুন, ক্ষণস্থায়ী শান্তি আর মুক্তির পথ প্রদর্শনের নাম হেদায়েত, না চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনের নাম? চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকে
কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়। তারপর এই হেদায়েত আবার দুই প্রকার। একটা হলো পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া, এই দিকে তোমার পথ, এবার তুমি যাও। আরেকটা হলো পথ প্রদর্শন করার পর পথিককে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। হেদায়েত কত প্রকার হইল? দুই প্রকার। একটা হইল শুধুমাত্র পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া, তুমি তোমার গতিতে যাও। আরেকটা হলো পথ প্রদর্শন করার পর পথ প্রদর্শনকারীর দায়িত্বে পথিককে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। প্রথম প্রকারের হেদায়েত নবীগণের কাজ, উলামায়ে কেরামের কাজ। হে মানব জাতি, কোন পথে জীবন যাপন করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই হইল পথ। কোন পথে জীবন যাপন করলে তোমরা চিরকালের জন্য জান্নাতে যাবে, এই হইল পথ। এই পথ প্রদর্শন করা পর্যন্তই নবীগণের দায়িত্ব শেষ। এই পথ প্রদর্শন করা পর্যন্তই আলেমগণের দায়িত্ব শেষ। এবার যারা পথ প্রদর্শিত তারা নিজ দায়িত্বেই জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে হয়, নিজ দায়িত্বেই জান্নাতের পথে চলতে হয়। আর দ্বিতীয় প্রকার পথ প্রদর্শন, অর্থাৎ পথ দেখাবার পর পথিককে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া, এই অর্থের হেদায়েত একমাত্র আল্লাহর কাজ। এই অর্থের হেদায়েত একমাত্র আল্লাহর কাজ। কথাটা সহজে এভাবে বোঝা যায়, নবীগণ এবং আলেমগণ জগৎবাসী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেন, মানুষ নিজ দায়িত্বে সেই পথে চলতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান তাকে পথটা দেখাবার পর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ শুধু পথ প্রদর্শন করে ছেড়ে দেন না গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেন? গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার হেদায়েত একমাত্র আল্লাহর কাজ। আর পথটা চিনাবার মতো হেদায়েত নবীগণের কাজ, আলেমগণের কাজ। বুঝে থাকলে বলুন তো, কোনো আলেম বা কোনো নবী আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন না শুধু পৌঁছার পথ দেখাতে পারেন? আর আল্লাহ কি শুধু পথ পৌঁছার পথ দেখাইয়া দেন না জান্নাত পর্যন্ত পৌঁছে দেন? আল্লাহ পৌঁছে দেন। এই হলো নবীর হেদায়েত আর আল্লাহর হেদায়েতে বেশ কম। বিষয়টা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এবার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ যে আলোচ্য আয়াতে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান, প্রথম কথা বুঝে থাকলে এই কথার মর্ম পরিষ্কার হয়ে গেল। আল্লাহ যাকে হেদায়েত করতে চান এর মর্ম হলো আল্লাহ যাকে জান্নাতে পৌঁছে দিতে চান। আল্লাহ যাকে হেদায়েত করতে চান এর মর্ম আগের আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ যাকে হেদায়েত করতে চান এর মানে হলো আল্লাহ যাকে জান্নাতে পৌঁছে দিতে চান। এখানে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ কাকে জান্নাতে পৌঁছে দিতে চান? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, নবীগণ এবং আলেমগণ সমাজের মানুষকে জান্নাতের পথ দেখাবার পর, সমাজের মানুষ জান্নাতের পথটা জানার পর, চিনার পর, বুঝার পর যারা এই পথে চলতে চায়, যারা এই পথে চলতে চায়, আল্লাহ তাদেরকেই জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান। নবীগণের পক্ষ থেকে, আলেমগণের পক্ষ থেকে সমাজের মানুষকে জান্নাতে পৌঁছার পথ দেখাবার পর, পথটা চিনার পর, জানার পর, বুঝার পরও যদি কেউ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে, দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে জান্নাতের পথে চলতে চায় না, আল্লাহও তাকে জান্নাতে পৌঁছাতে চান না। তাহলে আল্লাহর হেদায়েত পেতে হলে
নবীগণের মুখ থেকে অথবা আলেমগণের মুখ থেকে হেদায়েতের পথ চিনার পর সেই পথে চলার জন্য দৃঢ় সংকল্প হতে হবে, তবেই আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। এবার আমরা আয়াতটা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, অর্থাৎ যেই ব্যক্তি নবীগণের অথবা আলিমগণের মুখ থেকে জান্নাতের পথ চিনার পর এই পথে চলতে বদ্ধপরিকর, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিতে চান, তাহলে ওই লোকটা সম্পর্কে আল্লাহ করেন কি? আল্লাহ বলেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, নবীগণের মুখ থেকে অথবা আলেমগণের মুখ থেকে জান্নাতের পথ চিনার পর যারা এই পথে চলতে চায়, আল্লাহ কিভাবে এদেরকে জান্নাতে পৌঁছে দেয়? আল্লাহ বলেন, এদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেয়। এই সমস্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার পদ্ধতি, সিস্টেম, আল্লাহ এদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাইলেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। এই নূরও এমন একটা জিনিস যা চর্মচোখে দেখা যায় না। নূর শব্দেরও দুইটা অর্থ আছে, একটা হলো আবিধানিক অর্থ, একটা হলো পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, দিনের আলো, এই আলোগুলিকে অভিধানে নূর বলা হয়। কিন্তু কোরআনের পরিভাষায় বাতির আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় দিনের আলোকে নূর বলে না, কোরআন হাদিসের পরিভাষায়, ইসলাম ধর্মের পরিভাষায় চন্দ্র সূর্যের আলোকে নূর বলে না। ইসলামের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় নূর শব্দের অর্থ হেদায়েত। নূর শব্দের অর্থ হেদায়েত। এই হেদায়েত শব্দটা যদি আল্লাহর বেলায় ব্যবহার করা হয়, এর অর্থ হয় হেদায়েতের মালিক। আর এই নূর শব্দটাকেই যদি রাসূলের বেলায় ব্যবহার করা হয়, কোরআনের বেলায় ব্যবহার করা হয়, তাহলে তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। কোরআনের কোনো কোনো আয়াতে কোরআনকেও নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মাধ্যম। কোরআনের কোনো কোনো আয়াতে রাসূলকেও নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মাধ্যম। আর কোরআনের কোনো কোনো আয়াতে আল্লাহকেও নূর বলা হয়েছে, তখন নূরের অর্থ হেদায়েতের মাধ্যম নয়, তখন নূরের অর্থ হেদায়েতের মালিক। একটা শব্দ নূর কোরআনে আল্লাহর বেলায়ও ব্যবহার হয়েছে, নবীর বেলায়ও ব্যবহার হয়েছে। নূর শব্দ যখন কোরআনে আল্লাহর বেলায় ব্যবহৃত হয়, তখন নূর শব্দের অর্থ হয় হেদায়েতের মালিক। আর নূর শব্দটাকেই যখন রাসূলের বেলায় ব্যবহার করা হয়, তখন নূরের অর্থ হয় হেদায়েতের মাধ্যম। সাহাবায়ে কেরাম যখন রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ কি?
রাসূল বলেন কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ হলো তার অন্তরের মধ্যে আল্লাহ একটা নূর দান করে, তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। এই নূর তার আল্লাহ প্রদত্ত, তার অন্তরের নূর তাকে পথ প্রদর্শন করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই আল্লাহর দেওয়া নূরের এই হইল প্রতিক্রিয়া। যার অন্তরে আল্লাহ নূর দান করেন তার অন্তরের সেই আল্লাহ প্রদত্ত নূর পথ দেখাতে দেখাতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু এই নূর জিনিসটাও তো চর্মচোখে দেখার ব্যাপার না। কাজেই সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না তা বুঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 আলামতের দ্বারা বোঝা যাবে। একটা মানুষের মধ্যে যদি 3টা আলামত পাওয়া যায়, এর দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। রাসূল কি বলেছেন? কার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে এটা কত আলামতের দ্বারা বোঝা যাবে? 3 আলামত। এই 3 আলামত যার মধ্যে পাওয়া যাবে, 3 আলামতের দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আল্লাহ প্রদত্ত নূর তাকে পথ প্রদর্শন করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। 3 আলামতের প্রথম আলামত, রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। প্রথম আলামতটা মনে রাখুন, কি মুখী হবে না? সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। যেই ব্যক্তি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না সে দুনিয়ামুখী নয়। যে ব্যক্তি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না সে দুনিয়ামুখী নয়। একটা আলামত পাওয়া গেল যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে 3 প্রকার লোভের কারণে। দুনিয়ামুখিতার ব্যাখ্যা, মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে কত প্রকার লোভের কারণে? 3 প্রকার লোভের কারণে। প্রথম প্রকার লোভের নাম হুব্বে জাহ, দ্বিতীয় প্রকার লোভের নাম হুব্বে মাল, তৃতীয় প্রকার লোভের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কত লোভ? 3 রকমের লোভে লোভী হয়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। প্রথম প্রকার দুনিয়া লোভী হলো মানের লোভ, দ্বিতীয় প্রকার দুনিয়ার লোভী ধনের লোভ, তৃতীয় প্রকার দুনিয়া লোভী নারীর লোভ। 3 প্রকার লোভের 3টা উদাহরণ দেখুন। এক ব্যক্তি কোনো পদের অযোগ্য, তারপরও যদি তাকে সেই পদে বহাল করা হয় সে অযোগ্যতার কারণে মানুষের প্রতি অবিচার এবং জুলুম অত্যাচার করবে। এই জন্য মানুষ তাকে এই পদে দিতে রাজি নয়, কিন্তু সে চলে বলে কলে কৌশলে কোনো না কোনো উপায়ে পদটা দখল করে নেয়। এটা হইল মানের লোভ। মানুষ পদ দখল করতে চায় কিসের লোভে? মানের লোভে। মানের লোভ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে মানুষ কোনো একটা পদে দিতে রাজি নয় তার অযোগ্যতার কারণে এবং তার ক্ষতি সাধনের কারণে,
এই পদের যোগ্য নয় সে, তারপরও যদি তাকে এই পদে দেওয়া হয় তাহলে সে অধীনস্থদের যথাযথ সেবা তো করবে না, বরং অধীনস্থদের উপর জুলুম অত্যাচার করবে। এই কারণে যাকে মানুষ পদে দিতে চায় না, সে যদি কোনো কৌশলে পদটা দখল করে নেয়, আল্লাহর রাসূল বলেন কঠিন হাসরের বিচারে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অপকৌশলের মাধ্যমে পদ দখল করে নিলেই ব্যাপারটা শেষ, না কঠিন পরিণতি আছে? কি পরিণতি? শেষ বিচারের দিন, কঠিন হাসরের বিচারের দিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আপনারা কি মনে করেন হাসরের বিচারে আল্লাহ যার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না সে ভাগ্যবান না হতভাগা? সুতরাং পদের জবরদখলকারীদের মতো জঘন্যতম হতভাগা জগতে আর কেউ নাই। এই গেল প্রথম প্রকার লোক। বুঝে থাকতে বলুন তো, আমরা যে সমাজে বাস করি এই সমাজে কি দুনিয়ামুখী কোনো মানুষ আছে? দুনিয়ামুখিতার প্রমাণ হলো 3 রকমের লোক। মানের লোভী কোনো মানুষ যদি পাওয়া যায় সে দুনিয়ামুখী, ধনের লোভী কোনো মানুষ যদি পাওয়া যায় সে দুনিয়ামুখী, নারীর লোভী কোনো মানুষ যদি পাওয়া যায় সে দুনিয়ামুখী। এতক্ষণে আপনাদের সামনে মানের লোভীর উদাহরণ দেওয়া হল। এবার ধনের লোভ। ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। বলুন তো, আমরা যে সমাজে বাস করি এই সমাজে কিছু মানুষ চুরও আছে কিনা? কিছু মানুষ ডাকাত আছে কিনা? জবরদখলকারী, ছিনতাইকারী, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণকারী, সুদখোর, ঘুষখোর আছে কিনা? এই সমস্ত অপকর্ম যারা করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, জবরদখল করে, অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, জান্নাতের আশায় না দুনিয়ার লোভে? তার সিরিয়াল নাম্বার কত? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন কোথায়? 2 নম্বর। 2 নম্বর দুনিয়ামুখী। প্রমাণ হলো তার অন্তরে হেদায়েতের নূর নাই। যারা অপকৌশলের মাধ্যমে পদ দখল করে, এইটাই প্রমাণ তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে, প্রমাণ হলো তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। 3 নম্বর হইল নারীর লোভ। নারীর লোভে কিছু মানুষ দুনিয়ামুখী হয়। এই নারীর লোভ কথার অর্থ হলো নারীকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা। নারীকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা। এই চেষ্টাটা আমাদের বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে চলেছে একটা স্লোগানের মাধ্যমে। এরা যদি বলে যে আমরা নারীদেরকে ইচ্ছা মতো যেখানে সেখানে উপভোগ করতে চাই, পাঠাবার মাধ্যমে, ইসলাম ধর্মের মাধ্যমে নারীকে পুরুষের সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? আল্লাহ দিলেন অগ্রাধিকার, তোমরা চাও সমান অধিকার। বলো, বেশি দিল কে, কম দিল কে? আল্লাহ দিছিলেন বেশি, এরা কমাইতে চায়। আল্লাহ বেশি দিছিলেন, এরা কি করতে চায়? আপনাদের পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে যে আল্লাহ নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দিলেন। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর বিধানে কোনো পিতার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকলে বলুন, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে যেদিন থেকে সাবালক হবে সেদিন থেকে
এই ছেলেকে লালন পালন করার দায়িত্ব বাবার নাই। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন, সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে, ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বলুন তো, ছেলে পালার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়ে পালার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ যেখানে অগ্রাধিকার দিলেন, সেখানে তোমরা যারা যারা সমান অধিকারের স্লোগান দাও, এই সমান অধিকার বলতে তোমরা নিজেরাই কি গুড়ার ডিম বুঝো আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এ পর্যন্তই কথা শেষ নয়, বরং অনেক ক্ষেত্রেই আল্লাহ নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকারও নয়, একচেটিয়া অধিকার দিয়েছে। অনেক ক্ষেত্রেই নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকারও নয়, একচেটিয়া অধিকার দিয়েছে। এখানে পুরুষের বিন্দু মাত্র অধিকার নাই, অধিকার যা আছে শুধু নারীরই আছে। এটার নাম অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? এরকম একটা উদাহরণ শুনুন। একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার হয়। ছেলেটার বেশি দরকার না উভয়ের সমান দরকার? সমান দরকার না? ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার, মেয়ে সাবালক হলেও তার বিয়ের দরকার। এখানে কি বৈষম্য আছে না সমান দরকার? সমান দরকার। তাই একটা ছেলের কাছে একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো। বিবাহ বন্ধনটাকে ইসলামের পরিভাষায় আকদ বলা হয়। আকদ, আমি জানি না আপনাদের এলাকায় কি বলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটাকে আকদ সম্পন্ন করে দেওয়া বলা হয়। একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ বন্ধন সাব্যস্ত হইল, আকদ করে দেওয়া হইল। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ইসলামের বিধানে মেয়ে ছেলেকে এক পয়সাও দেবে না, ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহরানা দিতে হবে। উভয়ের দরকারে বিয়ে হইল। কজনের দরকারে বিয়ে হইল? উভয়ের দরকারে বিয়ে হইল, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ের পক্ষ থেকে ছেলেকে এক পয়সাও দেওয়া হবে না, ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দিতে হবে। এটা একটা সমান অধিকার না অগ্রাধিকার? না, একচেটিয়া অধিকার। ইসলাম যেখানে ছেলের উপর মেয়েকে একচেটিয়া অধিকার দিল, সেখানে তোমরা যারা সমান অধিকার বলো, এই শব্দটার দ্বারা তোমরা নিজেরাই কি গুড়ার ডিম বুঝো আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এবার বলুন, মোহর দিয়েই শেষ? সারা জীবনের খোরাকি কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে, একতরফা ভাবে। সারা জীবনের পোশাক কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে, একতরফা ভাবে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে, একতরফা ভাবে। নারীদেরকে ইসলামের পক্ষ থেকে প্রদত্ত এই অধিকারগুলির নাম সমান অধিকার, অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। এমত অবস্থায় এই সমস্ত দুঃখাবাজ, যে সমস্ত দুঃখাবাজেরা নারী পুরুষ সমান অধিকার চাই বলে সদা সর্বদা পথে ঘাটে স্লোগান দিয়ে থাকে, এই সমস্ত দুঃখাবাজদের দাবিটা যদি আজকে আপনারা মেনে নেন, এই সমস্ত দুঃখাবাজদের দাবিটা যদি আজকে মেনে নেন, আগামীকালই ছেলে বাবাকে বলবে, আমার বোনকে যেহেতু বিয়ের পূর্ব পর্যন্ত তুমি লালন পালন করেছ, আমাকেও বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করতে হবে, যেহেতু নারী পুরুষের সমান অধিকার।
এই সমস্ত দুঃখাবাজদের স্লোগান যদি আজকে আপনারা মেনে নেন, আগামীকালকেই বিয়ের সময় ছেলে মেয়েকে বলবে, আমি যেহেতু তোমাকে 1 লাখ টাকা মোহর দিয়েছি, তুমিও আমাকে 1 লাখ টাকা যৌতুক দিতে হবে, যেহেতু নারী পুরুষের সমান অধিকার। আজকে যদি আপনারা এই দুঃখাবাজদের স্লোগানটা মেনে নেন, আগামীকালকেই ছেলেরা মেয়েকে বলবে, 1 বৎসর তোমার খোরাকি আমি দেব, আর 1 বৎসর আমার খোরাকি তুমি দেবা, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। 1 বৎসর তোমার পোশাক আমি দেব, আর 1 বৎসর আমার পোশাক তুমি দিবা, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। 1 বৎসর তুমি আমার বাপের বাড়ি বসবাস করবা, আর 1 বৎসর আমি তোমার বাপের বাড়ি বসবাস করব, যেহেতু। চিন্তা করে দেখুন এই দুঃখাবাজদের স্লোগানের পরিণতি কত ভয়ঙ্কর। ইসলাম নারীদেরকে যে সমস্ত অধিকার দিয়েছিল সবগুলি বুলুণ্ঠিত হয়ে যাবে দুঃখাবাজদের সমান অধিকার স্লোগানটা মেনে নিলে। সুতরাং এই সমান অধিকার নামের এই আত্মঘাতী স্লোগান আসলো কোথার থেকে, এটা বোঝা দরকার এবং আমাদের মনে রাখা দরকার। এতক্ষণে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি এই স্লোগানটা একটা দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। নারী পুরুষ সমান অধিকার মর্মে যে স্লোগান দেওয়া হয়, এই স্লোগানটার কোনো বাস্তবতা আছে না? দুঃখা, এটা একটা দুঃখা ছাড়া আর কিছু না। এই স্লোগানটা আসলো কোত্থেকে, কিভাবে আসলো, কেন আসলো, এবার সেটা বোঝার চেষ্টা করি। আজ থেকে প্রায় 300 বছর আগে ইহুদি খ্রিস্টান সমাজে নারীদেরকে মানুষ গণ্য করা হতো। ওরা নারীদেরকে মানুষ বলতো না, ওরা বলতো আল্লাহ গরু নামের এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন, যেভাবে মানুষের উপভোগের জন্য ছাগল নামের কিছু জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, হাঁস মুরগি নামে কিছু জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ঠিক তেমনিভাবে আল্লাহ নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন পুরুষের উপভোগের জন্য। গরু যেমন মানুষ নয়, ছাগল যেমন মানুষ নয়, হাঁস মুরগি যেমন মানুষ নয়, এই নারীরাও মানুষ নয়। এই চিন্তাধারা ছিল কাদের? ইহুদি খ্রিস্টানদের। কতদিন আগে? মাত্র 300 বছর আগে। তখন ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় যেমনভাবে গরু ছাগল ঘরে বেঁধে রেখে যেত অথবা তালা দিয়ে যেত, ঠিক তেমনিভাবে আজ থেকে 300 বছর আগের ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় নারীদেরকে হয়তো ঘরে তালাবদ্ধ করে যেত, আর না হয় শিকল দিয়ে বেঁধে রেখে যেত। বুঝে থাকতে বলুন, 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদের সাথে মানুষের মতো আচরণ করত না গরু ছাগলের মতো আচরণ করত? বাধ্য হয়ে নারীরা তাদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামল। আমার কথা বুঝে থাকলে বলুন, তাদের জন্য অধিকার আদায়ের আন্দোলনের দরকারও ছিল কি না? ছিল, যেহেতু তারা নারীদেরকে মানুষই গণ্য করত, গরু ছাগলের মতো জীবজন্তু মনে করত। এই জন্য যুক্তিসঙ্গতভাবে ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল। কিন্তু আন্দোলনে নেমে তারা স্লোগান দিতে ভুল করে ফেলেছিল। কি স্লোগান দিল? তারা স্লোগান দিল, আমরা পুরুষের সমান অধিকার চাই। মাত্র 300 বছর আগের ঘটনা। ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামলো আর স্লোগান দিল, আমরা পুরুষের সমান অধিকার চাই। 300 বছর আগে এরা পুরুষের কাছে সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামলো, আর ইসলাম 1500 বছর আগে নারীদেরকে একচেটিয়া অধিকার এবং অগ্রাধিকার দিয়ে রেখেছিল। ইসলাম মহিলাদেরকে একচেটিয়া অধিকার অথবা অগ্রাধিকার দিয়ে রেখেছিল কতদিন আগে? 1500 বছর আগে। এরা মাত্র 300 বছর আগে সমান অধিকারের দাবি করলো কেন? কারণ এরা ইসলাম জানেও না, মানেও না। ইহুদি খ্রিস্টানেরা ইসলাম সম্পর্কে জানেও না, মানেও না। এই জন্য বুকার দল যেখানে অগ্রাধিকার চাওয়ার কথা ছিল, যেখানে একচেটিয়া অধিকার চাওয়ার কথা ছিল, সেখানে সেই অধিকার না চেয়ে সমান অধিকার চেয়ে বসে।
শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টান সমাজের মহিলাদের আন্দোলনের মুখে নারীর এই দাবি তারা মেনে নিতে বাধ্য হল। ইহুদি খ্রিস্টান সমাজে নারী পুরুষের আইনসম্মত সমান অধিকার বর্তমানে স্বীকৃত। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে যে সরকারি আইন হিসেবে স্বীকৃত যে নারী পুরুষের সমান অধিকার। এই অধিকারের সমান অধিকারের বিস্ফল কি হয়েছে এবার শুনুন। এই সমান অধিকারের বিস্ফল এই হয়েছে, একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত হোটেলে থাকার অধিকার রাখে, একা একা সারা রাত পার্কে থাকার অধিকার রাখে, একা একা সারা রাত ক্লাবে থাকার অধিকার রাখে, একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত সমুদ্র সৈকতে থাকার অধিকার রাখে, একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত বাজারে থাকার অধিকার রাখে, একটা পুরুষ যেভাবে সারা রাত একা একা জঙ্গলে থাকার অধিকার রাখে, সেই অধিকার নারীরও স্বীকৃত। সেই অধিকার নারীরও স্বীকৃত। সুতরাং যে কোনো নারী যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে হোটেলে কাটাতে পারে, যে কোনো নারী যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে পার্কে কাটাতে পারে, ক্লাবে কাটাতে পারে, পথে ঘাটে কাটাতে পারে, সমুদ্র সৈকতে কাটাতে পারে, জঙ্গলে কাটাতে পারে, এটা তার অধিকার। এই অধিকারের পরিণতি যা হওয়ার তাই হয়েছে। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানের মহিলাদের সতীত্ব বলতে কোনো অস্তিত্ব নাই। এদের সতীত্ব বলতে কোনো অস্তিত্ব নাই। হোটেলে একা একা থাকার সময়, ভিন্ন পুরুষের সাথে থাকার সময় ভিন্ন পুরুষ হোটেলে তার সতীত্ব ছিনিয়ে নিয়ে যায়, ক্লাবে থাকার সময় ক্লাবের পুরুষেরা তার সতীত্ব নিয়ে যায়, পার্কে থাকার সময় পার্কের পুরুষেরা তার সতীত্ব অপহরণ করে নিয়ে যায়, জঙ্গলে কাটাবার সময় জঙ্গলে পুরুষেরা তার সতীত্ব অপহরণ করে নিয়ে যায়। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সমাজে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ হলো মেয়েরা বিয়ের আগেই এক রাত্রি হোটেলে এক পুরুষের সাথে যাপন করার কারণে, আরেক রাত্রি ক্লাবে আরেক পুরুষের সাথে যাপন করার কারণে, আরেক রাত্রি পার্কে আরেক পুরুষের সাথে যাপন করার কারণে, আরেক রাত্রি জঙ্গলে আরেক পুরুষের সাথে যাপন করার কারণে বিয়ের আগেই নারীর পেটে কোন পুরুষের কাছ থেকে সন্তান আসলো সমাজের অন্য কেউ বলবে দূরের কথা, সন্তানের মাও বলতে পারে না। বলেন, নারীর পেটে সন্তান আসলো বিয়ের পরে না বিয়ের আগে? প্রত্যেকে কোন পুরুষের সঙ্গ লাভের কারণে সন্তান আসলো অন্য লোকে জানবে দূরের কথা, মাও জানে না। বাধ্য হয়ে তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। এই সন্তানের বাবাকে দুনিয়ার কেউ জানে না, শুধু জানে মাকে, শুধু জানে এই সন্তানের মাকে। এবার বলুন তো, বাংলাদেশের পথে ঘাটে, বাংলাদেশের হাটে বাজারে, রাস্তাঘাটে কুকুরি ঘোরাফেরা করে কিনা? অনেক সময় অনেক কুকুরের সাথে পথে ঘাটেই মিলিত হয় কিনা? সেই মিলনের ফলে কুকুরির পেটে বাচ্চা আসে কিনা? এই বাচ্চা অনেক সময় অন্যরা পালার জন্য নিয়ে যায়। কুকুরির বাচ্চা কেউ কেউ পালতে নিয়ে যায়। কোন কুত্তার বাচ্চা চিনে নেয় না কোন কুত্তির বাচ্চা চিনে নেয়? বলুন, কোন কুত্তার বাচ্চা চিনে নেয় না কোন কুত্তির বাচ্চা চিনে নেয়? তাহলে সন্তানের জন্ম বাপের নামে না হইয়া মায়ের নামে সন্তানের পরিচয় হবে, এটা মনুষ্য সন্তানের বৈশিষ্ট্য নয়, এটা কুত্তির বাচ্চার বৈশিষ্ট্য। সুতরাং তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না, তাদের দেশে মানুষের সন্তান কুত্তির বাচ্চার মতো জন্ম হয়। কিসের ফলাফল? সমান অধিকারের ফলাফল। এবার তারা দেখলো সমান অধিকারের নামে যে ফসলটা তারা ভাইল, বাংলাদেশের মুসলমান এই ফসলটা ভাই না কেন? সমান অধিকারের নামে ইহুদি খ্রিস্টানেরা যেই ফসলটা পাইল সমাজ জীবনে, সৌদি আরবের মুসলমানরা সেই ফসলটা পায় না কেন? কুয়েতের মুসলমানরা পায় না কেন? কাতারের মুসলমানরা পায় না কেন? অর্ধশতাধিক মুসলিম রাষ্ট্রের জনগণ এই ফসলটা এরা পায় না কেন? একমাত্র সমান অধিকার স্বীকৃত না হওয়ার কারণে। কাজেই
আমরা যেই রকম অসভ্য জাতিতে পরিণত হয়েছি, তোমাদেরকেও সেই রকম অসভ্য জাতি বানাবার জন্য আমাদের কাছ থেকে সমান অধিকারের স্লোগানটা তোমাদের সমাজে রপ্ত করতে চাই। এই কথা যদি বলে তাহলে কোনো মুসলিম দেশের কুকুরও এদের কথা মানবে না। এই জন্য তারা আমাদের মতো অসভ্য জাতি তোমাদেরকে বানাবার জন্য বলে না, বলে নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। এই হলো সমান অধিকার আন্দোলনের, সমান অধিকার স্লোগানের ইতিহাস। ইতিহাসটা বুঝে থাকলে বলুন, এই সমান অধিকারের স্লোগানদারীরা এরা আসলেই নারীকে পুরুষের সমান অধিকার দিতে চায় না ইহুদি খ্রিস্টানদের মতো পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করে নিতে চায়? সুতরাং সমান অধিকারের স্লোগানদারীরা হলো দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। সমান অধিকার স্লোগানদারীরা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। এবার মূল কথার দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ কি? রাসূল বলেন, তার অন্তরে একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে করলেন না, সেটা বোঝার উপায় কি? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা বোঝা যাবে। 1 নম্বর আলামত, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন সে দুনিয়ামুখী হবে না, সে অন্যায়ভাবে পদ দখল করবে না, সে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করবে না, সে অন্যায়ভাবে যেখানে সেখানে নারীকে উপভোগের অপচেষ্টা চালাবে না। একটা আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। একটা আলামতের 3টা শাখা, একটা আলামতের 3টা শাখা। 1 নম্বর শাখা হইল কোনো পদ সে অন্যায়ভাবে গ্রহণ করতে যাবে না, প্রমাণ হইল সে দুনিয়ামুখী নয়। 2 নম্বর শাখা হলো সে কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে যাবে না। প্রথম আলামতের 2য় শাখা, প্রমাণ হলো তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। 3 নম্বর শাখা হলো সে অন্যায়ভাবে মহিলাদেরকে উপভোগ করতে যাবে না। এটা হলো প্রথম আলামতের 3 নম্বর শাখা। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন, একটা আলামত পাওয়া, 3 আলামতের 1 আলামত পাওয়া গেল, আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হয় 3 ভাবে, এতক্ষণ আলোচনা হইল। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হয় কতভাবে? 3 ভাবে। এই 3 ভাবের কোনোভাবে সে দুনিয়ামুখী হবে না। সুতরাং এই যে দুনিয়ামুখী নয়, আল্লাহর রাসূল বলেন একটা আলামত পাওয়া গেল, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। এবার 2 নম্বর আলামত, রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার 2 নম্বর আলামত হলো সে আখিরাতমুখী হবে। প্রথমটা ছিল দুনিয়ামুখী হবে না, আর 2য় আলামতটা হলো আখিরাতমুখী হবে। এইবার আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হলো যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায়, যত কাজের সুফল পরকালে পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে সে জীবনভর ব্যস্ত থাকবে। আপনারা বলুন তো, নামাজের আসল সুফল দুনিয়াতে না আখিরাতে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলুন তো, বেহেশতের চাবি দুনিয়াতে কাজে লাগবে না আখিরাতে? আখিরাতে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জান্নাতুল লিন-নাস, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। বলুন, জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে? এইভাবে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যেগুলির সুফল আখিরাতে পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে সে জীবনভর ব্যস্ত।
প্রমাণ হলো 2 নম্বর আলামত পাওয়া গেল, তার মধ্যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। যেই ব্যক্তি 5 বেলার নামাজ নিয়ে জীবনভর ব্যস্ত, যেই ব্যক্তি রমজান মাসের রোজা নিয়ে জীবনভর ব্যস্ত, যেই ব্যক্তি যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত, তার এই ব্যস্ততার দ্বারা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। সে দুনিয়ামুখী নয়, সে পরকালমুখী। কথা বুঝে থাকে বলুন, 5 বেলার নামাজ নিয়ে যারা জীবনভর ব্যস্ত, এরা কি মুখী? আখিরাতমুখী। যারা রমজান শরীফের রোজা নিয়ে জীবনভর ব্যস্ত, এরা কি মুখী? যারা আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে আজীবন ব্যস্ত, তারা কি মুখী? আখিরাতমুখী। এই ব্যস্ততা কতদিন থাকতে হবে? ব্যস্ততা থাকতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যস্ততা থাকতে হবে কতদিন? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন, বেশি হয়ে গেছে, এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে রব মেনে নেওয়ার পর, রব মানে আমার সব কিছু দেওয়ার মালিক, রব মানে আমার সব কিছু দেওয়ার মালিক। কুলের শিশুকে তার মা দুধ দেওয়ার মালিক নয়, দায়িত্বশীল। কুলের শিশুকে তার মা দুধ দেওয়ার মালিক না দায়িত্বশীল? মায়ের স্তনে দুধ দেওয়ার মালিককে। এইগুলি বুঝতে হবে, এইগুলি বুঝতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক রাখার সাথে। আমার কথা বুঝে থাকলে বলুন, কুলের শিশুকে দুধ দেওয়ার দায়িত্বশীলকে? মালিককে। মালিকে যদি মায়ের স্তনে দুধ সৃষ্টি করে দেয় না, তাহলে মা কোনো অবস্থাতেই সন্তানকে দুধ পান করাতে পারবে না। তারপরও মাত্র দুধ পান করাবার দায়িত্বশীল। ছেলেকে বাবা লেখাপড়ার খরচ দেওয়ার দায়িত্বশীল। স্ত্রীকে স্বামী কুরপুর দেওয়ার, বাড়িঘর দেওয়ার দায়িত্বশীল। সবগুলির মালিক একমাত্র আল্লাহ। কিন্তু একজন মানুষের জীবনে যা কিছু দরকার সবগুলি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। সবগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি যখন কুলের শিশু ছিলাম, তখন আমার মায়ের স্তনে দুধ দেওয়ার মালিক ছিলেন আল্লাহ। আমি যখন ছাত্র ছিলাম, তখন আমার বাবাকে লেখাপড়ার খরচ যোগাবার মতো অর্থ দেওয়ার মালিক ছিলেন আল্লাহ। আমি যখন অসুস্থ হলাম, চিকিৎসা করার দায়িত্বশীল ছিলেন ডাক্তার, কিন্তু রোগ মুক্তি দেওয়ার মালিক ছিলেন আল্লাহ। তাহলে অন্যান্যরা মালিক হয় না, দায়িত্বশীল হয়, তাও এক একজন এক এক কাজের দায়িত্বশীল হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে যা কিছু দরকার সব কিছু দেওয়ার মালিক। এই হইল রব কথার মর্ম, এই হইল রব কথার মর্ম। আল্লাহ বলেন, যারা আল্লাহকে রব মেনে নেবে, আল্লাহ আমার সব কিছু দেওয়ার মালিক, এই কথাটা যারা মেনে নেবে, এরা যদি মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। কতদিন পর্যন্ত বলেছেন? মরণ পর্যন্ত। তাহলে এদের মরণকালে আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে এদেরকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য ছাড়া মরণকালে কেউ ঈমান নিয়ে মরতে পারবে না, এটাও মনে রাখুন। আল্লাহর সাহায্য ছাড়া মরণকালে কেউ ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ হাদিস শরীফে উল্লেখ আছে, শয়তান একটা মানুষকে সারা জীবন বেঈমান বানাবার জন্য যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। সুতরাং মরণকালে শয়তানের চক্রান্ত থেকে ঈমান নিয়ে মরতে হলে আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই। বুঝে থাকতে বলুন, নিজের জ্ঞান বুদ্ধির দ্বারাই ঈমান নিয়ে মারা যায় না একমাত্র আল্লাহর সাহায্যে? আল্লাহ বলেন, তোমার মরণকালে ঈমান নিয়ে মরার কাজে সাহায্য করব আমি একটা শর্তে। একটা শর্তে। শর্তটা হলো, আমি আল্লাহকে রব মেনে নেওয়ার পর
তুমি যদি মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো, তুমি যদি মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো, তখন শয়তান তোমাকে বেঈমান বানাতে পারবে না। মরণকালে আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকালে একজন মুমিন মুসলমানকে শয়তান বেঈমান বানাবার জন্য যত অপচেষ্টা চালায়, এর একটা অপচেষ্টার উদাহরণ দিয়েছেন এভাবে, যে মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেলেন, এই মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মরা বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে। যেহেতু মায়ের আকৃতি ধারণ করে আসে, এই জন্য মুমূর্ষগ্রস্ত লোকটা ওই শয়তানটাকেই নিজের মা মনে করে। মা মনে করলো কেন? মায়ের আকৃতি ধারণ করে আসে। ওই শয়তানটাকেই মূর্ছগ্রস্ত ব্যক্তি তার বাবা বলে মনে করে। কেন? বাবার আকৃতি ধারণ করে আসে, এসে বলে, তোমার মতো আমরা দুজনও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের বিধান পালন করেছিলাম, মরার পরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে আমরা জাহান্নামী হয়েছি। তোমার এখনো সময় বাকি আছে, মরণ আর ইসলাম মানি না, তখন তুমি মরবা আর জান্নাতে যাইবা। তখন ওই লোকটা মনে করে যে সারা জীবনভর আলেমগণ আমাদেরকে বলেছেন ইসলামের বিধান পালন করতে করতে মরলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে, জান্নাত লাভ করা যাবে। এগুলি আলেমরা উস্তাদের নিজেদের উস্তাদের কাছ থেকে শুনে শুনে শোনা কথা বলেছিলেন। আর আমার মা আমার বাবা ভুক্তভোগী হয়ে নিজে অভিজ্ঞতা লাভ করে বলতেছে, এরা দেখা কথা বলতেছে। আলেমদের মুখে আমি যা শুনেছি এগুলি শোনা কথা, আর আমার মা বাবার মুখে যা শুনতেছি এগুলি দেখা কথা। এবার শোনা কথা মানবে না দেখা কথা মানবে, এই টেনশনে পড়ে যায় লোকটা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই টেনশনে পতিত লোকটার কাছে আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তা আসা মাত্র, রহমতের ফিরিস্তাকে দেখা মাত্রই সে চিনতে পারে এই লোকটা আমার মা নয়, আমার মা রূপী একটা শয়তান, ওই লোকটা আমার বাবা নয়, আমার বাবা রূপী একটা শয়তান। ফিরিস্তা তার কাছে এসে বলে, ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। যেমনভাবে সারা জীবনভর ইসলামের বিধানে বিশ্বাসী ছিলা, মরণকালেও ইসলামের বিধানে বিশ্বাসী থাকো। এইভাবে আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করেন। তাদেরকে যারা মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে আল্লাহর ইবাদত বন্দেগীতে যারা অটল থাকে। কিন্তু দুঃখের বিষয়, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ঘরে নিষ্কর্মা কুকুরকে থাকতে দেওয়া হয়, যেই ঘরে নিষ্কর্মা কুকুর রাখা হয়, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকেন না। কুকুর দুই রকম আছে। এক রকম কুকুর আছে শিকার ধরার জন্য ছেড়ে দিলে শিকার ধরে খায় না, মালিকের কাছে নিয়ে পৌঁছে দেয়। অথবা বাড়ি পাহারা দিতে দিলে বাড়িতে চুর ঢুকতে দেয় না, চুরকে ফিরিয়ে রাখে। এইগুলি নিষ্কর্মা কুকুর না, এগুলি কাজের কুকুর। যেই কুকুর শিকার ধরতে পারে না, ধরলেও মালিকের কাছে নিয়ে দেয় না, নিজেই খেয়ে ফেলে। যেই কুকুরকে বাড়ির পাহারায় নিয়োগ করলে পাহারা দেয় না, চুর ফিরাতে পারে না, এই সমস্ত কুকুর হলো নিষ্কর্মা। রাসূল বলেন, নিষ্কর্মা কুকুরকে যেই ঘরে স্থান দেওয়া হয়, এই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। আরেক দল মানুষের ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। ওই কোন ঘর? যেই ঘরের মধ্যে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকিয়ে রাখা হয়। মানুষের ছবি লটকাইয়া রাখা হয় যেই ঘরের মধ্যে, জীবজন্তুর ছবি লটকাইয়া রাখা হয় যেই ঘরের মধ্যে, আল্লাহর রাসূল বলেন সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। এমনকি মানুষ অথবা পশুর ছবি যদি সযত্নে ঘরের ভিতরে রাখা হয়, বিলাসিতামূলক ছবি, বিলাসিতার কারণে যেই ছবি সযত্নে ঘরে রাখা হয়, বিলাসিতার কারণে যেই ছবি ব্যবহার করা হয়, বিলাসিতার কারণে যেই ছবি ঘরে টাঙ্গানো হয়,
এই ধরনের ছবি যার কারণে যে ছবি ঘরে টাঙ্গানো হয়, এই ধরনের ছবি যাদের ঘরে থাকে, আল্লাহ রাসূল বলেন এদের ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করে। আরেক রকমের ছবি আছে দরকারি ছবি। আপনি বিদেশ যাবেন, পাসপোর্টে ছবি না লাগাইলে বিদেশ যাওয়া হবে না। বুঝে থাকে বলুন, পাসপোর্টে যে ছবি ব্যবহার করলেন এটা বিলাসিতার কারণে না ঠেকাবশত? আপনি মক্কা শরীফ যাবেন হজ করতে, ভিসার মধ্যে সরকার ছবি লাগিয়ে দেবে, এই ছবিটা বিলাসিতার কারণে না ঠেকাবশত? ঠেকাবশত কোন মানুষের ছবি ব্যবহার করলে রহমতের ফেরেশতার আনাগোনা বন্ধ হয় না। ঠেকাবশত কোন ছবি ব্যবহার করলে ছাপলে রহমতের ফেরেশতার আনাগোনা বন্ধ হয় না। কিন্তু বিলাসিতার কারণে মানুষ অথবা জীবজন্তু ছবি যারা ব্যবহার করে, ছবি যারা ছাপে, ছবি যারা ঘরে রাখিয়ে রাখে, আল্লাহ রাসূল বলেন এদের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। বর্তমান সমাজে এমন কিছু গুনার বন্যা প্রবাহিত, গুনাহ ঝিরঝির করে চলেছে না বন্যা প্রবাহিত? বর্তমান সমাজে এমন কিছু গুনার বন্যা প্রবাহিত, যে গুনাহগুলি মুসলমানের করতে 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 বদভ্যাস এমন পর্যায়ে পৌঁছে গেছে, এটাকে এখন আর গুনাহ মনে করে, এটাকে এখন আর গুনাহ মনে করে না। এই সমস্ত গুনার মধ্যে একটা গুনাহ হলো ছবি, মানুষের ছবি আর চিন্তামরের ছবি। বিলাসিতামূলক ছবি 99টা, ঠেকাবশত সংযোগ করা একটা। বিলাসিতার ছবি করা 99টা, ঠেকাবশত ছবি মাত্র একটা। ওই ঠেকাবশত ছবিটা হারাম নয়, আর বাকি 99টা ছবি বর্তমান মুসলমান সমাজে যারা ব্যবহার করে, সবগুলি ছবির ব্যবহার হারাম, সবগুলি ছবির ব্যবহার হারাম। এই জন্য ছবি সম্পর্কে আপনাদেরকে দুইটা হাদিসের কথা বলি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে একটা চাদর কিনলেন, চাদরটার মধ্যে অনেকগুলি ময়ূরের ছবি ছাপা। কিসের ছবি? ময়ূরের ছবি। চাদরটার মধ্যে ছাপা অনেকগুলি ময়ূরের ছবি ছাপা চাদর রাসূল বাজার থেকে কিনলেন। সেই চাদরটা রাসূলের ঘরের ভিতরে লটকে রাখলেন। পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, আজকে ওহী নিয়ে আসলেন জিবরিল নবীর ঘরে প্রবেশ করেন না, কাছে না গিয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন। নবী জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে আমার কাছে আসেন, আজকে ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? জিবরিল জবাব দিলেন, আজকে যে ওহী নিয়ে আসছি সেটা হলো আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কোন মানুষের ছবি করে লটকানো হারাম, কোন জীব জানোয়ারের ছবি করে লটকানো হারাম। এই ওহী আজকে নিয়ে এসেছি। এসেছে কি আপনার ঘরে ছবি লটকানো? ছবি লটকানো হারাম, ওহী নিয়ে আসছি, আইসা থেকে আপনার ঘরে ছবি লটকে গেছে। এই ছবির কারণে আমি আর আপনার ঘরে প্রবেশ করব। রাসূল বলেন, জিবরিল ছবি হারাম, ওহী নিয়ে আসো আজকে। আর চাদরটা ময়ূরের ছবি ছাপা চাদরটা আমি কিনেছিলাম গতকাল। বলুন, হারাম হওয়ার পরের দিন তো ময়ূরের ছবি ছাপা চাদর কিনেছিলেন না? গতকাল তো ছবির ব্যবহার হারাম ছিল না, আজকে ওহী নিয়ে আসো ছবির ব্যবহার হারাম। আমি তো চাদরটা গতকাল কিনেছিলাম, গতকাল তো হারাম ছিল না, এখন আমার চাদরটা কি করবো? ঘরের ভিতর বসে রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন, এখন আমার চাদরটা কি করবো? জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, চাদরটাকে এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আসলে আরেক টুকরায় যায়। জিবরিলের কথা মতো রাসূল যতগুলি ছবি এই চাদরের মধ্যে ছিল, সবগুলি ছবিকে এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে ছবির কেল্লা গেল এক টুকরায় আসলে গেল আরেক টুকরায়। তখন জিবরিল ফেরেশতা ঘরে প্রবেশ করে বললেন, আজকে থেকে আপনার এবং আপনার উম্মতের ঘরে ছবি লটকানো থাকে, আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোন রহমতের ফেরেশতা প্রবেশ করব না। এই দিনের ওহী নাযিল হওয়ার পর একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে নির্দেশ দান করলেন ছবি ছাপা হারাম, ছবির ব্যবহার হারাম, পরে ছবি লটকানো হারাম, আমার পেশাই হল আমি ছবি ছাপি আর বাজারে বিক্রি করে সংসার চালাই। আমি ছবি ছাপি,
ছবি সে বাজারে বিক্রি করে সংসার চালাবে। ছবি হারাম হইলে আমি সংসার চালাবো কি করে, আমি ব্যবসা করবো কি করে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই গোটা জগতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি জিনিসের মধ্যে মাত্র দুইটা ছবি হারাম করা হয়েছে। একটা হলো মানুষের ছবি হারাম, আর একটা হলো জীবজন্তুর ছবি হারাম। এই দুইটা ছবি ছাড়া আর যত ছবি তুমি ছাড়তে পারো ছাড়ো, যত ছবি বেচতে পারো বেচো, যত ছবি বিক্রি করে পারো সংসার চালাও। আসমানের ছবি ছাপো, জমিনের ছবি ছাপো, সাগরের ছবি ছাপো, পাহাড়ের ছবি ছাপো, গাছের ছবি ছাপো, ফুলের ছবি ছাপো, ফলের ছবি ছাপো, গ্রহ নক্ষত্রের ছবি ছাপো, চন্দ্র সূর্যের ছবি ছাপো, বিল্ডিং এর ছবি ছাপো, শহরের ছবি ছাপো, রাস্তাঘাটের ছবি ছাপো, লক্ষ লক্ষ ছবি ছাপতে থাকো, ব্যস্ত থাকো, সংসার চালাইতে থাকো। ইসলাম ধর্মে মাত্র দুইটা ছবি হারাম, একটা মানুষের ছবি হারাম আর একটা জীবজন্তুর ছবি হারাম। হাদিসের কথা কি বুঝে থাকলে এবার বলুন, রাসূল কি বলেছেন? মানুষ অথবা জীবজন্তুর ছবি যেই ঘরে থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা তো আপনার ঘরের মধ্যে মানুষের ছবি, আপনার বিবির ছবি, আপনার আল্লাহদের সন্তানের ছবি, আপনার আল্লাহদের মা বাবার ছবি ঘরে লটকিয়ে রেখেছেন। অনেকের ঘরে কুত্তার ছবিও লটকিয়ে রাখে, বিড়ালের সিগারের ছবিও লটকিয়ে রাখে। এমন অবস্থায় আপনার মরণ যখন শুরু হবে, যখন শয়তান আসবে আপনাকে বেঈমান বানাবার জন্য, আল্লাহ কি বলেছিলেন? রহমতের ফেরেশতা বানিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। আমি ছবি লটকাইয়া আগেই রহমতের ফেরেশতাকেও সাহায্য করে দিই। আপনার মরণকালে শয়তান আসলো বেঈমান বানাবার জন্য, আর রহমতের ফেরেশতা এসে দেখে রহমতের ফেরেশতাকেও সাহায্য আপনার লটকানো আছে। যখন ফেরেশতার ক্রিয়ায় ফিরিস্তার প্রতিক্রিয়া পেয়ে আপনি মরণ করবেন না, শয়তানের প্রতিক্রিয়ায় মরণ করবেন। সুতরাং কেউ যদি বেঈমান হয়ে মরতে চান, ইচ্ছা মতো করে ছবি লটকিয়ে রাখুন। আর কেউ যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে রহমতের ফিরিস্তা ঘেটাও হয়েছে ছবির কারণে এই ছবি ঘর থেকে অপসারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, যারা আমাকে রব জেনে নেবে তারা যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকে, ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। কতদিন? এই আয়াতের দ্বারা ক্লিয়ার হয়ে গেল যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন কিনা করলেন না, তার 2 নম্বর আলামত আমি আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবো। কতদিন? মরণ পর্যন্ত। আল্লাহ বলেন, মরণ কালে শয়তান তোমাকে বেঈমান বানাতে পারবে না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের কাছে সাহায্য করব। তাহলে আমরা আমাদের মধ্যে যারা নামাজ রোজা নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত, আমাদের মধ্যে যারা ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত, এদের মধ্যে কত নম্বর আলামত পাওয়া গেল? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত, যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করে না। 1 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আর যারা মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, এদের মধ্যে 2 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। এবার রাসূল বলেন 3 নম্বর আলামত। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার 3 নম্বর আলামত হলো সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মরণের জন্য আবার প্রস্তুতি কি? অপ্রস্তুত থাকলে কি মরণ হবে না? অপ্রস্তুত থাকলে কি মরণ হবে না? তাহলে মরণের জন্য আর প্রস্তুতি কি? এই প্রশ্নের জবাব 2টা হাদিসের দ্বারা ক্লিয়ার হয়। এক হাদিসের উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। এটা একটা হাদিস। এই হাদিস শোনা মাত্রই নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন,
আপনি যে বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান, কোন মানুষের তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না মরণের আগে। কোন মানুষের তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না মরণের আগে। কাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কথা মানেই হল যে ব্যক্তি মরতে চায়। কোন ব্যক্তি মরতে চায়? আয়েশা বলেন কোন ব্যক্তি মরতে চায়? এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মরণ দুই প্রকার। মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে আজরাইল ফেরেশতা আগে তাকে জাহান্নাম দেখায়। কি দেখায়? জাহান্নাম দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তাকে জান্নাত দেখায়। আমি খুব সংক্ষেপে বলতেছি। রাসূল বলেন তারপরে তাকে জান্নাত দেখায়। জান্নাত দেখাইয়া বলে আল্লাহ তোমার এই জান্নাতে তোমার ঠিকানা করেছেন, আর তোমাকে তোমার ঠিকানা জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছেন। রাসূল বলেন আজরাইলের মুখে এই সুসংবাদ শুনে জান্নাত জাহান্নামের সিনারি দেখে ওই মানুষটা দুনিয়ার সবকিছু ভুলে যায়। দুনিয়ার সবকিছু ভুলে যায়। দুনিয়ার ভাইদের কথা ভুলে যায়, দুনিয়ার ধন সম্পদের কথা ভুলে যায়, দুনিয়ার আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা ভুলে যায়। দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলতে থাকে অবিলম্বে আমাকে, অতি তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানা জান্নাতের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানা জান্নাতের দিকে নিয়ে যাও। এই বলে রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তাকে আল্লাহ সাক্ষাৎ দিতে চায়। এবার বলুন এমন মরণ প্রস্তুতি সারা হয় না প্রস্তুতি লাগে? এমন মরণ প্রস্তুতি সারা হয় না, এমন মরণের জন্য প্রস্তুতি লাগে। তারপর রাসূল বলেন আরেক দল মানুষের মরণ কালে আজরাইল ফেরেশতা এসে তাকে আগে জান্নাত দেখায়। এবার আগে কি দেখায়? আগে জান্নাত দেখায়। জান্নাত দেখায় বলে এই জান্নাতে তোমার বাড়ি ছিল, কিন্তু এই বাড়ি তুমি সংগ্রহ করতে পারোনি। এই বলে তার সামনে থেকে জান্নাতের বাড়ি, জান্নাতের সিনারি সরিয়ে দেওয়া হয়। তারপর তাকে জাহান্নাম দেখাইয়া বলা হয় এই জাহান্নাম তোমার উপার্জন, তোমার দুনিয়ার সারা জীবনের উপার্জন এই জাহান্নাম। আজকে আল্লাহ আমাদেরকে তোমার উপার্জিত জাহান্নামের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। তখন ওই লোকটা যে কোনো মূল্যের বিনিময়ে দেহ থেকে প্রাণ বের হতে চায় না। আজরাইল তার শরীরের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ছিঁড়ে ধীরে তার প্রাণ বের করে নিয়ে যায়। এই বিবরণ দিয়ে রাসূল বলেন এই লোকটা আল্লাহ সাক্ষাতে যেতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। সুতরাং প্রথম প্রকারের মরণ যে চায় তার জন্য অবশ্যই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। তাই রাসূল বলেন আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত সে দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামত সে পরকালমুখী হবে, তৃতীয় আলামত ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তৃতীয় আলামত ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলের বর্ণিত তিনটা আলামত যারা শুনেছেন, যারা বুঝেছেন, তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে হুকুমের চেষ্টায় দিন যাচ্ছি, ব্যস্ত, আমি তো নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত নই, আমার তো ভালো মরণের কোনো চিন্তা ভাবনা নাই, এমন যদি কারো মনে জাগে তাহলে কিসের আলামতে যা আল্লাহ অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, আলামত না করেননি? এমন আলামত যদি কেউ নিজের মনের মধ্যে টের পায় যে তাহলে তো আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর নাই, এমন কথা যদি কেউ টের পান তাহলে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। এবার বলুন আমার অন্তরে হেদায়েতের নূর নাই কথাটা যারা টের পাবেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। বলেছি না সুসংবাদ? কি সেই সুসংবাদ? বসা অবস্থায় টের ভেঙেন আমার অন্তরে হেদায়েতের নূর নাই, বসার আগে আগে নিজে নিজে প্রতিজ্ঞা করুন আজকের থেকে আমি দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবো না। বসার থেকে উঠার আগে আগে নিজে নিজে প্রতিজ্ঞা করুন আজকের থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগীতে অবহেলা করবো না। বসার আগে আগে বসার থেকে উঠার আগে আগে মনে মনে প্রতিজ্ঞা করুন আজকের থেকে আমি মরণকে ভুলে যাব না। উঠার আগেই আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা
عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله এই মুবারক তফসিরুল কুরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ এই রসুলের আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন সমস্ত মুমিন মুসলমান মুসলিমকে নাজাত দান করুন আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ যারা যত আশা সামিয়া হাতুরে কাছে প্রত্যেকের নেক ঘোষণাকে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ এখানে কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হচ্ছে হবে আমাদের সবাইকে বুঝার এবং আমল করার পালন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন